এই মেয়েটিকে 6 মাস ধরে একটি বক্সের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ পাইপ দিয়ে গরম পানি আসতে শুরু করে। ট্যাঙ্ক ছিল খুবই ছোট। সে ভেতর থেকে ট্যাঙ্ক ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এরপর সে নিজেকে শান্ত করে, ট্যাঙ্কের উপরের শেষ অক্সিজেন নিয়ে নেয়, কারণ একবার শ্বাস নিলে কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এটা তার জীবনে প্রথমবার নয়, 6 মাস ধরে সে এই জায়গায় বন্দী। প্রতিবারই কেউ না কেউ এসে তাকে বের করে নিয়ে যেত, কিন্তু এবার কেউ আসেনি। এইদিকে রিচ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জেলে যাওয়ার সময় সেই মেয়ের স্বামী তাকে মারার চেষ্টা করে, কারণ রিচ এখনো বলেনি তার স্ত্রী বেঁচে আছে নাকি মারা গেছে। 6 বছর কেটে যায়। স্বামী নতুন জীবন শুরু করে, নতুন স্ত্রী, নতুন পরিবার। ঠিক তখনই কিছু লোক নদীতে নৌকা চালানোর সময় একটি লাশ খুঁজে পায়। তারা জ্যাককে ফোন করে। জ্যাক সাথে সাথে সেখানে চলে আসে। সবাই মনে করে এটা তার স্ত্রীর লাশ, কিন্তু ঠিক তখনই একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তোমার স্ত্রী মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। তাকে বাঁচানোর জন্য তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। তখনই জ্যাক ছুটতে শুরু করে। সেই লোকের দেওয়া লোকেশনে পৌঁছায়, কিন্তু ঘর খালি ছিল। ঠিক তখনই তারা নিচে একটুখানি আলো দেখতে পায়। কাঠগুলো সরিয়ে ফেলে নিচে একটি বেসমেন্ট খুঁজে পায়। সেখানে তারা দেখে একটি ফিশ ট্যাঙ্কের ভেতরে তার স্ত্রী। তারা লক খোলার চেষ্টা করে, কিন্তু লকের মধ্যে টাইমার সেট হয়ে যায়। তারা পেছনে সরে যায়, আর হঠাৎ লক নিজে নিজেই খুলে যায়। তারা তার স্ত্রীকে বাইরে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।